الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على السلام. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. अस्सलामु अलैकुम रहमतुल्लाह।
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার হাতে বয়াতকারীদের যেই নসিহত এবং উপদেশ দিয়েছেন তার ভিতর মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটি কথা হলো বয়াতের পর নিজের ভিতর আমূল পরিবর্তন আনো, খোদার সাথে সম্পর্ক দৃঢ় করো, চারিত্রিক মানকে উন্নত করার চেষ্টা করো নিজের। তিনি ইসলাম এক জায়গায় বলেন, যারা পবিত্র জীবন আচরণের উদ্দেশ্যে, সৌভাগ্যের উদ্দেশ্যে, তাকওয়ার উন্নত মানে অধিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এবং সকল প্রকারের ফাসাদ, দুষ্কৃতি এবং দুরাচারিতা থেকে মুক্ত থাকতে চায়, আর এই উদ্দেশ্যে যারা আমার জামাতভুক্ত, আমার সাথে ভালোবাসা রাখে, তাদের 5 বেলার নামাজ পড়া উচিত, কাউকে কষ্ট দেওয়া উচিত হবে না, কোনো প্রকারের অপকর্ম করা উচিত হবে না, কোনো প্রকারের ফাসাদ, অন্যায়, জুলম এবং ফিতনার কথা তাদের ভাবা উচিত হবে না। এক কথায় সকল প্রকারের পাপ, অপরাধ, অকরণীয় কাজ এবং অনির্বাচনীয় কথা আর প্রবৃত্তির কামনা বাসনা, প্রবৃত্তির তাড়না এবং ঘৃণ্য অপকর্ম থেকে তাদের পবিত্র হতে হবে। আর খোদার পবিত্র হৃদয় এবং বিনয়ী বান্দা তাদের হয়ে যাওয়া উচিত। আর কোনো বিষাক্ত বা ঘৃণ্য বিষয় যেন তাদের মাঝে না থাকে। আজ আল্লাহ তাআলার অপার অনুগ্রহে যারা যুগের ইমামকে গ্রহণ করেছে বা করছে, তারা এই পবিত্র পরিবর্তন নিজেদের মাঝে আনয়নের চেষ্টা করে এবং এই পরিবর্তনকে স্থায়ী করার চেষ্টা করে। এক বিপ্লব তাদের মাঝে সৃষ্টি হয়েছে এবং হচ্ছে, যারা বয়াতের প্রকৃত মর্মকে উপলব্ধি করেছে। আমি এখন এই সকল লোকদের কিছু ঘটনা তুলে ধরব যারা বয়াত গ্রহণের পর নিজেদের জীবন এক বিপ্লব আনয়ন করেছেন। পৃথিবীর বিভিন্ন জাতি এবং গোষ্ঠীর মানুষ তারা, যারা খোদার সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে উন্নতি করেছেন। সম্পর্ক তাদের দৃঢ় হয়েছে খোদার সাথে, নেক কর্ম করা আর উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যে তারা সজ্জিত হয়েছেন। প্রবৃত্তির কামনা বাসনাকে পদদলিত এবং পিষ্ট করা, খোদার নির্দেশাবলী মানার ক্ষেত্রে তারা উন্নতি করেছেন। আধ্যাত্মিকতার
উন্নতির চেষ্টায় তারা রত। খোদাভীতি এবং খোদার ভালোবাসা জাগতিক বিভিন্ন ভয়, ভীতি এবং ভালোবাসার উপর তাদের হৃদয়ে ছেয়ে আছে। আমি কিছু ঘটনা বেছে এনেছি শোনানোর জন্য। জলসার দ্বিতীয় দিন যে রিপোর্ট উপস্থাপন করা হয় সেই রিপোর্ট থেকে নিয়ে এসেছি। আর এর শিরোনাম হলো আহমদিয়ত। এই ঘটনা আমি সেখান থেকেই নিয়ে এসেছি, কিন্তু তখন বর্ণনা করা সম্ভব হয়নি। আর শিরোনামও সেখানে আমি পড়তে পারিনি সময়ের স্বল্পতার কারণে। শিরোনাম হলো আহমদিয়ত গ্রহণের পর নতুন বয়াতকারীদের ভিতর অসাধারণ পরিবর্তন, নতুন বয়াতকারীদের জীবনে অসাধারণ পরিবর্তন, এটি ছিল শিরোনাম, যা তখন বর্ণনা করা সম্ভব হয়নি। আমি তখনও বলেছিলাম যে পরে আমি কোনো সময় তা বর্ণনা করব। আজকের খুতবায় আমি তা বর্ণনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিরোনাম। পুরনো আহমদীদের ঈমান দৃঢ় করা এবং তাদের সংশোধনের কারণ হয়। নবাগতরাও ঈমানের ক্ষেত্রে উন্নতি করে এ ধরনের ঘটনাবলী শুনে। জামাতে আহমদিয়া দিল্লির আমির সাহেব লেখেন যে যারা বয়াত করছেন তাদের মাঝে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। তিনি লেখেন যে ওসমান সাহেব যখন 2010-এ কাদিয়ানের জলসায় বয়াত করেন, আহমদিয়ত গ্রহণ করেন, তিনি বর্ণনা করেন যে বয়াত গ্রহণের পূর্বে মাঝে মাঝে নামাজ পড়তাম, কিন্তু বয়াতের দিন থেকেই শুধু 5 বেলার নামাজ পড়ি না, বরং প্রায় সময় তাহাজ্জুদ পড়ার আমি সুযোগ এবং তৌফিক পাই। আল্লাহ করুন এই নতুন বয়াতকারীদের এই সব ঘটনা যা আমি শোনাচ্ছি, তিনিও নতুন বয়াতকারী। আল্লাহ করুন এই ধারা যেন তাদের ইবাদতের অব্যাহত থাকে। আর আমরা যারা পুরনো আহমদি, যারা অনেক সময় নামাজে আলস্য দেখাই, তাদের ভিতরে যেন সচেতনতা সৃষ্টি হয় যে মুসলিমদের হাতে বয়াতের পর আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব পালন করা ছাড়া আমাদের বয়াত শুধু বুলি সর্বস্ব বা কথা সর্বস্ব বয়াত হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ পড়া আর এরপর নফল ইবাদত করা। অতএব প্রত্যেককে এই চিন্তা করা উচিত যে নবাগতরা কীভাবে নিজেদের ভিতর কত সচেতনতার সাথে পরিবর্তন আনয়নের চেষ্টা করছেন, আর আমরা কোথায়। আমাদের আরেকজন মোবাল্লেগ তারেক মাহমুদ সাহেব, গানার আপার ইস্ট রিজনের মোবাল্লেগ, তিনি বলেন যে সম্প্রতি গাম্বাগা নামক স্থানে নতুন বয়াতকারী আহমদীদের একটি সম্মেলন হয়। তখন একজন নতুন বয়াতকারী ইমাম বলেন যে আমরা মুসলমান ছিলাম, গানার উত্তরাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী হলো মুসলমান, আহমদী মুসলমান। আল্লাহ তাআলার ফজলে এখন সেখানে বয়াত হচ্ছে। প্রথম দিকে যখন গানায় আহমদীয়তের বিস্তার ঘটে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আহমদীয়তের প্রসার হয়, সামুদ্রিক অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে, যেখানে খ্রিস্ট ধর্ম থেকে মানুষ আহমদী হয়েছে। আর আল্লাহ তাআলার ফজলে খুব দ্রুত জামাতের প্রসার ঘটে। মুসলমান অঞ্চলে বিরোধিতা অনেক বেশি ছিল। শুধু একটি জামাত কায়েম হয়েছিল, ওই ওয়া জামাত, যেখানে আজ থেকে 50, 60 বা 70 বছর পূর্বে, বরং প্রথম দিকে বলতে হবে, যখন আহমদীয়তের সেখানে যায় তখন আহমদীয়তের চারা রোপিত হয় এবং জামাত বৃদ্ধি পায়। কিন্তু উত্তরের অন্যান্য অঞ্চলে মুসলমান হওয়ার কারণে ভয়াবহ বিরোধিতা হয়। এখন কয়েক বছর ধরে গানার উত্তরাঞ্চলে খুব দ্রুত আহমদীয়তের বিস্তার ঘটছে আল্লাহ তাআলার অশেষ কৃপায়। তিনি লেখেন যে আমাদের নতুন বয়াতকারী ইমাম, তিনি তারা ইমামরা মান্যকারীদেরকে নিয়ে আহমদীয়ত গ্রহণ করেন। ইনি বলেন যে আমরা মুসলমান ছিলাম, কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে ছিলাম অজ্ঞ।
আমাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে অবহিত করেছে। ইমাম সাহেব বলেন যে আমি ইতিপূর্বে মানুষকে তাবিজ দিতাম, তাবিজ তোমার করতাম, কিন্তু আহমদীয়তের কল্যাণে সেই কাজ আমি ছেড়ে দিয়েছি। এখন এই কাজকে আমি অইসলামী কাজ মনে করি। এই তাবিজ তোমারের কাজ মুসলমানদের ভিতর যে প্রচলন রয়েছে এটি পৃথিবীর সর্বত্র দেখা যায়, শুধু পাক ভারতে নয় বরং আরবদের ভিতরেও আছে, পৃথিবীর অন্যান্য অঞ্চলেও আছে। এগুলো হলো বেদাত, কুসংস্কার। হযরত মসিহ ইসলাম আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে এসে এইগুলো দূর করেছেন। তিনি বলেন যে প্রকৃত ইসলামী শিক্ষা হলো খোদার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করা, আল্লাহ শিক্ষা মেনে চলা, আর এটি তোমাদের করা উচিত। লোকোসা অঞ্চলের একটি গ্রামের জামাতের প্রেসিডেন্ট সোসো গাজী সাহেব বলেন, পূর্বে আমি অনেক বেশি রাগ করতাম, হঠাৎ করে খেপে যেতাম এবং স্ত্রী বাচ্চাদের পিটানো আরম্ভ করতাম, আর গালি দেয়া, গালমন্দ করা আমার নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল। যেদিন থেকে বয়াত করেছি নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়েছে, আমি অনুভব করি যে আমার ভিতর ধৈর্য শক্তি পূর্বের তুলনায় অনেক বেড়ে গেছে। আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের নতুন বয়াতকারী আহমদীদের ভিতরে এই একটি পবিত্র পরিবর্তন এসেছে আহমদীয়তের সুবাদে। এর কারণ হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত হয়েছে, নামাজের প্রতি মনোযোগ বোধ হয়েছে, আল্লাহর নির্দেশ মানা এবং নির্দেশ অনুসারে চলার অভ্যাস হয়েছে। সম্প্রতি জার্মানি যে আমি সফর করেছি, একজন জার্মান নতুন বয়াতকারী যুবকের কথাই বলেছে যে আমি হুজুর বলেন আমি পূর্বে কথা বলেছি। সেই যুবক বলেছেন যে আমি পূর্বে অনেক বেশি রাগীও ছিলাম, কথায় কথায় খেপে যেতাম, কিন্তু আহমদীয়ত গ্রহণের পর এমন একটি পরিবর্তন এসেছে, আমার মনে হয় যেন আহমদীয়ত আমাকে ধৈর্য এবং সহ্য শক্তি শিখিয়েছে। এর কারণ হলো খোদার সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছে আমার, আর আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত হওয়ার কারণে নিজের উপর নিয়ন্ত্রণ বেড়ে গেছে, আল্লাহর বান্দাদের অধিকার প্রদানের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়েছে। আরেকজন নতুন বয়াতকারী বন্ধু বলেন, আমরা মদ খেতাম, সিগারেট খেতাম, আহমদীয়ত গ্রহণের সুবাদে এই উভয় বদভ্যাস ছেড়ে ছুটে গেছে। বরং তিনি লেখেন যে যদি নামাজ রীতিমতো মানুষ পড়ে তাহলে এই সমস্ত বৃথা কার্যকলাপের দিকে মনোযোগ যায় না। তো আল্লাহর সাথে এদের এমন সম্পর্ক এখন স্থাপিত হয়েছে, নামাজের প্রতি মনোযোগ এবং খোদার সাথে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে, আর এর ফলে এমন বৃথা কার্যকলাপের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে। তো প্রকৃত নামাজেই এই পাপ থেকে মানুষকে মুক্ত করে এবং করা উচিত, মুক্তির কারণ হওয়া উচিত। আহমদিয়া মুসলিম জামাত শুধু পুরনো কিস্সা কাহিনী পেশ করে না, বরং আজও এই যুগেও খোদার সাথে বান্দার সম্পর্ক স্থাপনের অগণিত ঘটনা আছে, যা মসিহমদের আগমনের কল্যাণে তার শিক্ষাকে মানার ফলে মানুষের ভিতর দেখা গেছে একটা বিপ্লব এসে গেছে মানুষের জীবনে। কোরআনের এই যে দাবি এবং এই যে ঘোষণা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ পাপ এবং অপছন্দনীয় কথা থেকে কাজ থেকে বিরত রাখে। কোরআনের এই ঘোষণা পুরো মহিমার সাথে আজও পুরা হচ্ছে এবং এই সত্যতার সাথে এই কথা ঘোষণা করছে যে যারা বিশুদ্ধ চিত্তে খোদার দিকে ঝুঁকে তাদের এমন নামাজ তাদেরকে পাপ এবং অশ্লীলতার অপছন্দনীয় কথা থেকে বিরত রাখে এবং দূরে রাখে। বরং কোরআনের প্রতিটি দাবি, প্রতিটি ভবিষ্যৎবাণী এই যুগে যেভাবে সত্য প্রমাণিত হচ্ছে, মসিহদের শিক্ষা মান্যকারীদের মাধ্যমে যেভাবে কোরআনের শিক্ষা পুরা হচ্ছে, যারা আহমদী তারা মুসলমান হলেও তাদের ভিতর তা দেখা যায় না। একজন নতুন বয়াতকারীর তবলিগের প্রতি একাগ্রতা সম্পর্কে আমির সাহেব লেখেন যে তবলিগের জন্য যখন আমরা আপারিস যাই তখন বাম্বাগো নামক স্থানে একজন শিক্ষক আহমদীয়দের শিক্ষায় প্রভাবিত হয়ে বয়াত করেন। তার আন্তরিকতার চিত্র দেখুন। কিছুদিন পর বলগা, সেই অঞ্চলের একটি বড় শহর,
এটি দক্ষিণে উত্তরে অবস্থিত। বলগাতে খোদ্দামুল আহমদিয়ার ন্যাশনাল ইজতেমা হয়। সেই শিক্ষক যিনি বয়াত করেছিলেন তিনি তার সাথে 20 জন শিক্ষককে নিয়ে ইজতেমায় যোগ দেন। তাদের সবাই পূর্বেই তার তবলিগের কারণে আহমদিয়ত গ্রহণ করে। শুধু বয়াতই করেনি, আত্মসংশোধনই করেনি, বরং তবলিগের একাগ্রতা এবং উন্মাদনা তার ভিতর সৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলার ফজলে তবলিগের আগ্রহ ক্রমশ বাড়ছে। বুর্কিনা ফাসোর কপিলা অঞ্চলে সানা সুলেমান এক আহমদী যুবক এবং তার 3 ভাই আহমদিয়তের ক্রোড়ে স্থান আশ্রয় নেয়। তার পিতা জামাতের ভয়াবহ বিরোধী ছিলেন এবং জামাতের বিরোধিতায় অন্ধের মতো আচরণ করতো। বাচ্চাদের গালি দিত, ঘর থেকে বের করে দিত বা বের করে দেয়। সেই হুজুর বলছেন যে সেখানে বুর্কিনা ফাসোতে জামাতের বিভিন্ন রেডিও স্টেশন কাজ করছে। অন্যান্য রেডিও স্টেশনও এমন আছে যাতে জামাতে বিভিন্ন অনুষ্ঠান প্রত্যহ কয়েক ঘন্টার জন্য সম্প্রচারিত হয়। একদিন এই 3 যুবকের পিতা রেডিও লাগিয়ে ইসলামী শিক্ষা সম্পর্কে একটা সুন্দর অনুষ্ঠান বা দরস শুনছিল। এতটা প্রভাবিত হয়, সেই দরস শোনার পর বা তাদের পিতা সব সন্তানকে ডাকে এবং বলে যে দেখো, তোমরা যে সমস্ত কাফেরদের সাথে যোগ দিয়েছো, অর্থাৎ আহমদীদেরকে কাফের বলছিল, বলে যে কাফেরদের সাথে তোমরা যোগ দিয়েছো তার থেকে বিরত হও। এই রেডিওতে যে অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে তা শোনো, কত সুন্দর অনুষ্ঠান। এটি প্রকৃত আল্লাহওয়ালা বা খোদা প্রেমিকদের অনুষ্ঠান, যা হৃদয়ে ঘর করে, হৃদয়ের গভীরভাবে হৃদয়কে প্রভাবিত করে। এই বাণী শোনো, এটি আল্লাহওয়ালাদের বাণী। তোমরা কেন আহমদীদের প্রতি আকৃষ্ট হচ্ছ, তাদের কথা শুনছো, তাদের জামাতে যোগ দিয়েছো? এরপর তার পিতা বলেন যে দেখো 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 এটি ইসলাম, শোনো এটি ইসলাম। তাদের পিতা জানতো না যে এটি জামাতি রেডিওতে এটি জামাতি অনুষ্ঠান প্রচারিত হচ্ছিল। অনুষ্ঠানের শেষের দিকে যখন পরিচিতিমূলক নজম আহমদিয়ত জিন্দাবাদ প্রতিধ্বনিত হয়, কথা শোনার সাথে সাথেই সে ব্যক্তি রেডিও বন্ধ করে দেয়। তার ছেলেরা তখন বলে যে আব্বাজান, আপনি ঠিকই বলছিলেন, এরাই প্রকৃত আল্লাহওয়ালা বা খোদা প্রেমিক, যাদের কথা হৃদয়কে প্রভাবিত করে। তাই আমরা আজ পূর্বের তুলনায় আরও বেশি দৃঢ় সম্পর্ক আহমদীয়দের সাথে স্থাপন করছি। হযরত মসিহ মৌদের তাফসীর এবং তার শিক্ষা অনুসারে ইসলামী শিক্ষা মানা ছাড়া তাদের আর কোনো রাস্তা নেই। মসিহ মওদ যেই তাফসীর বর্ণনা করেছেন তা শোনা ছাড়া এর তুলনায় উত্তম কোনো শিক্ষা তাদের পৃথিবীর জন্য এখন আর নেই। আমাদের একজন মোবাল্লেগের নাম হলো আরশাদ মাহমুদ, কিরগিজস্তান থেকে তিনি বর্ণনা করেন, কিরগিজস্তানের প্রেসিডেন্ট জনাব সালামত সাহেবের মাধ্যমে জেলদিস আবদুল্লাহিয়া নাম যাই হোক না কেন, এই নামের এক মেয়ে আহমদিয়ত গ্রহণ করেন। সেই মেয়ে কিরগিজস্তানের আমেরিকান বেসে কাজ করে। সেখানে তার সাথে কাজ করে আমেরিকান খ্রিস্টান যুবক। সেই মেয়ের নেক চালচলন এবং পর্দাশীলা হওয়ার কারণে তার সাথে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। সেই মেয়ে বলে যে আমি আহমদী মুসলমান, আমার জামাতকে জিজ্ঞেস করেই আপনাকে উত্তর দেব। সেই মেয়ে জামাতে আর কেন্দ্রে আসে, মিশন হাউসে আসে। মেয়েকে বলা হয় যে এক মুসলমান মেয়ে অমুসলিমের সাথে বিয়ে করতে পারে না, ইসলামের অনুমতি দেয় না। এই আত্মাভিমানী, আত্মসম্মানবোধ সম্পন্ন নতুন বয়াতকারী আহমদী মেয়ে অমুসলিম আমেরিকানের সাথে বিয়ে করতে অস্বীকার করে, তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। সেই খ্রিস্টান যুবক তার প্রতি গভীরভাবে আসক্ত ছিল। সে বলল যে যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে কি বিয়ে হতে পারে? সে মেয়ে উত্তরে বলল যদি ইসলাম গ্রহণ করতে হলে সত্য ধর্ম হিসাবে গ্রহণ করতে হবে, বিয়ের জন্য ইসলাম গ্রহণ করা গ্রহণযোগ্য নয়। যদি এই জন্য ইসলাম গ্রহণ করো আমি বিয়ে বসবো না। এক দরিদ্র দেশ, দারিদ্র্যের কারণে কিরগিজস্তানের মেয়েরা
অমুসলিমদের সাথে বিয়েকে প্রাধান্য দেয়, কিন্তু এই আত্মাভিমানী মেয়ে বয়াতের কারণে আহমদী হিসাবে সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। সেই ক্যাথলিক খ্রিস্টান যুবক এরপর অনবরত 6 মাস পর্যন্ত বিভিন্ন জামাতি বই পুস্তক পাঠের পর, গবেষণার পর 1 জুলাই 2011 সনে ইসলাম তথা আহমদীয় তথা প্রকৃত ইসলাম গ্রহণ করেন আর বয়াত করেন। তার এই গবেষণার সময় সেই যুবক আহমদীয়ত বিরোধী বিভিন্ন ওয়েবসাইটও দেখে, তাও পড়ে, আর অবশেষে আহমদীয়ত তথা প্রকৃত ইসলাম সম্পর্কে তিনি নিশ্চিত হন এবং আল্লাহ তাকে আহমদীয়ত গ্রহণের তৌফিক দেন। অতএব এই পবিত্র পরিবর্তন আর এটি দৃঢ়চিত্ততা এবং অবিচলতা যার জন্য দোয়া করা হয় এবং করা উচিত। এই যে মেয়ে নতুন বয়াতকারিণী দারিদ্র ছিল, জাগতিক দৃষ্টিকোণ থেকে এটা ভালো প্রস্তাব, কিন্তু ধর্মের খাতিরে তিনি তা প্রত্যাখ্যান করেন। সেই সমস্ত লোকদের জন্য এটি ভাবার একটি বিষয় যারা গায়ের আহমদীদের মাঝে বিয়ে করাকে প্রাধান্য দেয়। শুধু বিয়ের খাতিরে অনেকেই বয়াত করে আহমদী হয়। সেই কারণেই জামাতের রীতি রয়েছে, যতক্ষণ বয়াতের 1 বছর না কাটবে, ছেলের আন্তরিকতা স্পষ্ট না হবে, আমাদের মেয়েদেরকে এভাবে নতুন বয়াতকারীদের সাথে বিয়ে করার অনুমতি দেওয়া হয় না, যেন স্পষ্ট হয়ে যায় যে তার বয়াত আল্লাহর খাতিরে ছিল নাকি বিয়ের খাতিরে। বিভিন্ন ওয়েবসাইটসের মাধ্যমে কোনো দুর্বল ইমানের অধিকারী বা যাদের জ্ঞান কম এমন ছেলেরা বা মেয়েরা তাদের হৃদয়ে অনেক কুমন্ত্রণা সৃষ্টি করেছে। গুটিকতক রয়েছে এমন ছেলে, কিন্তু মানুষের হৃদয়ে এমন কুমন্ত্রণা সৃষ্টি হয়, তারা অস্বস্তিতে আছে। কিন্তু এই আমেরিকান যুবক যে খ্রিস্টান ছিল, বিরোধী ওয়েবসাইটও সে দেখেছে, এরপর জামাতের ওয়েবসাইটও দেখেছে, তুলনা করেছে, দোয়া করেছে, এরপর সত্য তার সামনে স্পষ্ট হওয়ার কারণে সে আহমদীয়তের মাধ্যমে ইসলাম গ্রহণ করে। তো আমাদের যুবকদের, বিশেষ করে এমন ছেলেদের যারা কৈশোরে থাকে, তাদেরকে অন্যরা বিভ্রান্ত করার চেষ্টা করে, আর অনেকেই বন্ধুত্বের কারণে পথভ্রষ্ট হয়। তাদেরও আল্লাহর কাছে দোয়া করা উচিত, আর কোনো প্রকারের হীনমন্যতার শিকার হওয়া উচিত নয়, কমপ্লেক্সের শিকার হওয়া উচিত নয়। আল্লাহ তাআলার ফজলে জামাতের শিক্ষা দলিল এবং প্রমাণের সমৃদ্ধ, কারণ এটি প্রকৃত ইসলাম। হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যেখানেই স্বীয় দাবির সত্যতা প্রমাণ করেছেন, যে কোনো দৃষ্টিকোণ থেকেই করুন না কেন, প্রমাণের ভিত্তিতে তা করেছেন। তাই কোনো প্রকারের কমপ্লেক্স বা হীনমন্যতার প্রয়োজন নেই। আমাদের আসলে শুধু প্রয়োজন হলো ধর্মীয় জ্ঞান অর্জনের। আনসার আব্বাস ভাট্টি সাহেব বেনিনের মোবাইলে লেখেন যে আলাদা অঞ্চলের একটি গ্রামের নাম হলো ইয়াকবি ডকোলি। সেখানে নতুন বয়াতকারীদের সম্মেলন হয়। সেখানে বক্তৃতায় এক মুসলমানের দায়িত্ব সম্পর্কে বক্তৃতা করা হয়। জলসার শেষ বক্তৃতার পর এক মৌলবি সেখানে আসে, আর গैर আহমদি মৌলবি সে মানুষকে এসে বিভ্রান্ত করার চেষ্টা করে, ফুসলানোর চেষ্টা করে, বলে যে আহমদীদেরকে যদি মানো এবং গ্রহণ করো, তোমরা সবাই জাহান্নামে যাবে। আহমদিয়ত গ্রহণ করলে জাহান্নামে যাবে, বা আহমদিয়তকে যারা এখনও মাননি বা যারা মেনেছো তারা সবাই জাহান্নামী, এখনই তওবা করো। সে বলল যে সমস্ত মুসলমান ইমাম আহমদীদেরকে জাহান্নামী আখ্যা দেয়। মুসলমান আলেম তথাকথিত শিক্ষিত ইমামরা, লিডার বা নেতারা, মুসলমান নেতৃত্ব আহমদীদেরকে জাহান্নামী আখ্যা দেয়। তাই কোন জাহান্নামে তোমরা পতিত হচ্ছ বা জাহান্নামে নিপতিত হচ্ছ, তোমরা সবাই জাহান্নামী হয়ে যাবে। এরপর বলল যে পাকিস্তানের মুসলমান আহমদীদের পছন্দ করে না, সেখানেও এদেরকে অমুসলিম আখ্যা দেওয়া হয়েছে। তখন আমাদের মোয়াল্লেম সাহেব উপস্থিত সবাইকে সম্বোধন করে বলেন যে মৌলভী সাহেব আমাদের মেহমান, আমরা তাকে
সম্মান করি, সশ্রদ্ধ প্রশ্ন করি তার কাছে যে ইনি যা বলছেন তা আল্লাহর পবিত্র কালাম কোরআন থেকে এটি প্রমাণ করতে পারবেন কিনা, কোরআন তার কথা সত্যায়ন করে কিনা। কোরআনের ভিত্তিতে আমরা কথা বলবো। যদি কোরআন তার সাথে থাকে তাহলে আমরা সবাই তার কথা মানব। হ্যাঁ, যদি কোরআন আমাদের সাথে থাকে তাহলে আমরা কোরআনকে কোনোভাবে পরিত্যাগ করতে পারি না। এই কথা চলছিল। মৌলভী সাহেব হঠাৎ করে বলে বসেন যে কোরআন নিয়ে কেন কথা বলবো, বেনুনের সমস্ত ইমাম আপনাদেরকে ভ্রষ্ট আখ্যা দেয়, তাই কোরআনের দিকে যাওয়ার দরকার কি? আপনারা আহমদেরা ভুল, এটি যথেষ্ট, অন্য কোনো যুক্তি প্রমাণের দরকার নেই, আপনারা জাহান্নামী। সে নিয়ে রায় দিয়ে দিয়েছেন, খোদা সেজে বসেছেন, খোদকারি করছেন খোদার উপর। এটি দেখে আমাদের নতুন বয়াতকারীরা উত্তেজিত হয়। অধিকাংশ ছিল নতুন বয়াতকারী যে যদি কোরআনের প্রয়োজন না থাকে তাহলে তোমার কথার আমাদের প্রয়োজন নেই, এখান থেকে বেরিয়ে যাও। আর তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মোয়াল্লেম সাহেব সবাইকে বোঝান যে একটু ধৈর্যের সাথে কাজ করো, আমাদের মেহমান, কিছুটা সদ্ব্যবহার করো। এই ধরনের ব্যবহার কোনোভাবে ভালো নয়। কিন্তু তার কথা শুনে এত ক্ষেপে যায় আহমদরা যে তারা সেই মৌলভীকে মসজিদ থেকে বের করে দেয়। তো মসিহ মওদের যুগ থেকেই মোল্লা এবং নাম সর্বস্ব আলেমদের এমন রীতি চলে আসছে, এমন পুরনো ঘটনা অনেক দেখা যায়। আহমদীরা কোরআনের ভিত্তিতে যখন কোনো কথা প্রমাণ করতে চায় কোরআনের আয়াতের ভিত্তিতে, এরা সবসময় হাদিস বা অন্য কথার দিকে টেনে নিতে চায় আহমদীদের। সেই সকল হাদিসের এরা মন গড়া ব্যাখ্যা করে। একজন পুরনো সাহাবীর ঘটনা আমরা জানি, তিনি বয়াতের পর এক বড় আলেমকে বলেন যে এক আহমদী মৌলভীকে আমি মানিয়েছি, তিনি কোরআন থেকে ঈসার মৃত্যু প্রমাণ করবেন। সেই আলেম সাহেব বলেন যে আমি টেনে এদেরকে কোরআন থেকে দূরে নিয়ে আসছি, আর তুমি আমাদেরকে আবার কোরআনের দিকে নিয়েছো। কোরআন থেকে তো ঈসার জীবন প্রমাণ করা যায় না, জীবিত থাকা প্রমাণ করা যায় না, মৃত্যু প্রমাণিত হয়। তো এই হলো কোরআনের সাথে এদের ব্যবহার। আনসার আব্বাস সাহেব বেনিনের একজন মুবাল্লিগ, তিনি লেখেন আজাজি জনুবে অঞ্চলে 2011 সনের 12 জুলাই মাগরিব নামাজের পর তাবলীগী অনুষ্ঠান আরম্ভ হয়। হযরত মসিহ ইসলামের আগমন এবং তার মাধ্যমে ইসলামের উন্নতির কথা যখন বর্ণনা করা হয়, গ্রামবাসীরা এই জামাতভুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে। তারা বলে যে আমরা সেখানে যেতে চাই যাদের মাধ্যমে ইসলামের উন্নতি হচ্ছে, তাদের সাথে যোগ দিতে চাই। সেই মজলিসে 167 জন মানুষ বয়াত করেন, আহমদিয়ত গ্রহণ করেন। ফিরে যাওয়ার পূর্বে আমাদের মুরব্বী সাহেব এবং মোয়াল্লেম বলেন যে আমরা পরশু এখানে আসব এবং আপনাদের সাথে জুমা পড়ব। যারা বয়াত করেছিলেন তারা ইতিপূর্বে কিন্তু মুসলমান ছিলেন। এদের ইসলামের অবস্থা দেখুন। আহমদিয়তের পূর্বে দেখেন যে আমরা যখন বললাম যে পরশু এসে জুমা পড়ব, গ্রামবাসীরা আশ্চর্য হলো, বললো যে জুমা কি, জুমা কাকে বলে? আমরা তো কখনো জুমা দেখিনি, জুমা কখনো পড়িও নি। 15 বছর থেকে আমরা মুসলমান, আজ পর্যন্ত কোনো মৌলভী আমাদের বড় কোনো ধর্মীয় নেতা এই কথা বলেনি যে জুমা নামে কোনো কিছু আছে। জুমার দিন সেখানে গিয়ে জুমা পড়ানো হয়েছে। এরপর তাদের রিফ্রেশার কোর্স করা হয়, তাদেরকে বোঝানো হয় যে ইসলামের প্রকৃত শিক্ষা কি, জুমা কি, আর নামাজ কি, আর ঈদ কি, ইবাদতে কি আছে, কোরআনের শিক্ষা কি। ইনি লেখেন যে পার্শ্ববর্তী গ্রামেও মানুষ আহমদী হয়েছিল, তাদেরকে এখানে এসে জুমা পড়ার নির্দেশ দেওয়া হয়, বলা হয় পরবর্তী জুমা এখানে এসে পড়বেন। তারা বলে যে আমাদের বছরের পর বছর এই গ্রামের লোকদের সাথে দ্বন্দ্ব চলে আসছে। প্রথম গ্রাম যেখানে 167 ব্যক্তি বয়াত করেছিল, তাদের গ্রামের কথা বলা হচ্ছে যে এদের সাথে আমাদের দ্বন্দ্ব চলে আসছে, আমরা কখনো সেখানে যাইনি, আর তাদের এখানে আসা আমরা পছন্দ করি না। উভয় গ্রামের পুরনো বৈরিতা চলে আসছে।
এরপর উভয় গ্রামের মানুষদেরকে পৃথক পৃথকভাবে বোঝানো হয় যে আমরা এখন আহমদি হওয়ার কারণে আমাদের এখন দ্বন্দ্ব থাকতে পারে না, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আর ঐক্যবদ্ধ মুসলিম ইসলাম সবাইকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করার জন্য এসেছেন, যেন ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামের উন্নতির জন্য কাজ করতে পারি। আমাদের ঐক্যবদ্ধ হয়ে নামাজ পড়া উচিত। উভয় গ্রামের উপরের প্রভাব পড়ে। দীর্ঘদিন থেকে যে বৈরিতা চলে আসছিল, গোত্রগত বৈরিতা, হয়তো জুমার মাধ্যমে তারা এভাবে ঐক্যবদ্ধ হয়। এভাবে মুসলিমদের জামাতের মাধ্যমে ইয়ামুল জুমার বিষয়টি একটি নতুন মহিমায় প্রকাশ পেয়েছে। 15 বছর পর এরা জুমা পড়েছে, আর এই জুমার কল্যাণে উভয় গ্রামের পারস্পরিক যে দ্বন্দ্ব এবং বৈরিতা ছিল তাও দূরীভূত হয়। তো এমন সত্য গ্রহণ করলে শুধু দ্বন্দ্ব বা বৈরিতাই দূর হয় না, আর আল্লাহর নির্দেশে রোহামা বাইনাহম, অর্থাৎ পরস্পরের প্রতি গভীর ভালোবাসার প্রেরণা এবং ত্যাগের চেতনা উন্নতি করে। আর এই পবিত্র পরিবর্তন আনয়নের জন্যই তো মুসলিম ইসলাম পৃথিবীতে এসেছেন। দিল্লির জামাত আহমদির আমির সাহেব লেখেন যে মোহাম্মদ মুরসালিন সাহেব 2008 সনে বয়াত করেন, আহমদিয়ত গ্রহণ করেন। তিনি বলেন যে বয়াতের 3 দিন পর আমি স্বপ্নে দেখি যে আপনি কোনো অনুষ্ঠানে গিয়েছেন, সেখানে একটি পুরনো কামরায় আপনি যান। সেই কামরায় আরও 2 ব্যক্তি ছিল, অন্ধকার হওয়ার কারণে তাদের চেনা যায়নি। ইনি লেখেন যে মুরসালিন সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, আর সেখানে দেখেন যে আরও মানুষ আছে। তাদের একজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহর কাছে যান এবং তাকে স্পর্শ করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাম তার শাহাদাতের আঙ্গুলে ছাদের দিকে উঠান। এমন মনে হলো যেন আকাশ বিদীর্ণ হচ্ছে, ফেটে যাচ্ছে। ইনি বলেন যে খুব সুন্দর এবং আকর্ষণীয় দৃশ্য আমি দেখি, যাতে ফুলের বিভিন্ন বাগান চোখের সামনে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আঙ্গুল নাড়েন এবং দৃশ্য বন্ধ হয়ে যায়। ইনি বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আমি মুম্বাই বা বোম্বাই যেতে চাই বা যাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি পাঞ্জাব কেন যান না? উনি বলেন যে এরপর আমার চোখ খুলে যায়। ইনি বলেন যে আমি খুদামুল আহমদিয়ার কায়েদ, যিনি আমার পরিচিত ছিলেন, তাকে এই ঘটনা শোনালাম। ইনি বলেন যে এটি রাসূলুল্লাহর নির্দেশ, তাই চলুন আমরা কাদিয়ান যাই। ইনি কায়েদ সাহেবের সাথে প্রথমবার কাদিয়ান আসেন, সেখানে দারুল মসির জিয়ারত করেন। ইনি বলেন যে আমি যখন বাইতুর রিয়াজতে যাই, আমি সেই কামরা তেমনই পেয়েছি যেমনটি স্বপ্নে দেখেছিলাম। এতে আমার ঈমান দৃঢ় হয় এবং মানসিক প্রশান্তি পাই আমি। আল্লাহ তাআলার ফজলে বয়াত করেন এবং ঈমানে উন্নতি হচ্ছে। এই নবাগতদের ঈমানের উন্নতির জন্য আল্লাহ তাআলা দোয়া গৃহীত হওয়ার দৃষ্টান্ত দেখান। এর কয়েকটি ঘটনা আমি তুলে ধরব। এই দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আহমদীদের জন্য এসব ঘটনা ঈমানের উন্নতির কারণ হয়েছে, আমাদের জন্য হবে ইনশাল্লাহ। বুর্কিনা ফাসোর আমির সাহেব লেখেন, সিন্টিগার অধিবাসী ডোরি অঞ্চলের যে মানসারুল আলাজপন্থী সাহেব কয়েক মাস পূর্বে মারাত্মকভাবে অসুস্থ হন। তাকে যখন হাসপাতাল আনা হয়, স্থানীয় ডাক্তাররা তার পরিবারের সদস্যদের ডাকেন এবং বলেন যে এই রোগের চিকিৎসা অসম্ভব। ইনি মাত্র কয়েক দিনের মেহমান, তাকে ঘরে নিয়ে যাওয়া হোক। তখন তাকে ওগাডোগো নিয়ে যাওয়া হয়, সেখানকার রাজধানী, এখানকার সরকারি হাসপাতালে তাকে পাঠানো হয়। সে হাসপাতালের ডাক্তাররা চিকিৎসা করতে অপারগতা জানায় যে রোগী মাত্র কয়েক ঘন্টার মেহমান। ঘরের সব সদস্য নিরাশ হয়ে যান। তখন আমির সাহেব বলেন যে আমি তাকে বললাম যে এটি অসম্ভব। ডাক্তার শুধু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কথা বলে, জীবন মৃত্যু আল্লাহ তাআলার হাতে।
আপনারা নিজেরাও খলিফা বাগকে চিঠি লিখুন। আর সেদিন তারা চিঠি লেখে আর কেন্দ্রে পাঠায় এখানে হুজুরের কাছে। এই চিঠি লেখার পর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে ইনি লেখেন যে আমরা সবাই নিজেরাও দোয়া আরম্ভ করি চিঠি লেখার পর, এবং দোয়ার ফলে আল্লাহ তাআলার এমন অনুগ্রহ হয় যে তিনি স্বাস্থ্য ফিরে পাওয়া আরম্ভ হয়। অল্প সময়ের ভিতর আলহাজ পন্থী সাহেব আল্লাহ তাআলার ফজলে সুস্থ হয়ে যান। আর আজকে আল্লাহ তাআলার ফজলে সব কাজ করছেন, সব মিটিংয়ে অংশগ্রহণ করেন। আনসারুল্লাহর কাজ অত্যন্ত সচেতনতার সাথে সক্রিয়ভাবে কাজ করছেন। এর অপরদিকে পার্শ্ববর্তী আরেকটি গ্রামের নাম হলো ছেলে, তার নামও আলহাজ পন্থী, জামাতের ভয়াবহ বিরোধী, সবসময় জামাতের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করত। স্বাস্থ্য ছিল খুব ভালো, তার সুস্থ ছিল। একদিন গ্রামে আহমদিয়া রেডিওর তবলিগ শুনছিল, এ ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিল, সে খেপে যায় এবং জামাতকে গালি দিয়ে আরম্ভ করে, বলে যে এরা কাফের, এদের তবলিগ শুনবে না। মানুষ বলে যে আপনি যদি শুনতে না চান অসুবিধা নেই, কিন্তু গালি দেবেন না, তাদের অসম্মান, আহমদের অসম্মান করা ছাড়ুন। সে বলে যে সে এটি এমনই করবে এবং কখনো গালি পরিত্যাগ করবে না। সেই রাত সম্পূর্ণ সুস্থ অবস্থায় ঘুমায়, কিন্তু পরের দিন সকালে তার বিছানায় তার লাশ পাওয়া যায়। জানা নেই যে কেমন রোগে সে আক্রান্ত হয়েছিল। সে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেন। ব্যানিনের পর্তনব অঞ্চলের মোয়াল্লেম নায়েমি জাকারিয়া সাহেব বলেন যে হাফিজু নামে এক আহমদের বাচ্চা হারিয়ে যায়। সারা অঞ্চলে তন্ন তন্ন করে ছেলেকে সন্ধান করান, রেডিওতে কয়েকবার ঘোষণাও করানো হয়, কিন্তু তার ছেলে পাওয়া যায়নি। তিনি দুশ্চিন্তা এবং ব্যাকুলতার মাঝে ফোন করেন যে আমার মনে হয় না যে বাচ্চা পাওয়া যাবে। মোয়াল্লেম জাকারিয়া সাহেব বলেন যে আমি তাকে বললাম নৈরাশ্য গোনা, আমরা এমন ইমামকে মানি যার দাবি হলো আল্লাহ তাআলা দোয়া গ্রহণ করেন। সেই ব্যবস্থাপত্র পরীক্ষা করে দেখুন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। আপনিও দোয়া করুন, আমিও দোয়া করব, আমরা উভয়ে চলুন দোয়া করি। সেই ছেলের পিতা হাফিজু সাহেব বলেন যে আমি সেজদায় পড়ে যাই মৌলানা সাহেব কথা শোনার পর, আর বিভিন্ন দোহাই দিয়ে দোয়া করি যে হে আল্লাহ, এই অঞ্চলে আর কেউ তোমার ইমামকে গ্রহণ করেনি, আমি একমাত্র ব্যক্তি যে হযরত মসিহ মাউদকে গ্রহণ করেছে। তোমার ইমাম অবশ্যই সত্য, তোমার মাহদি অবশ্যই সত্য, তার সত্যতার দোহাই দিয়ে তোমাকে বলছি যে আমার ছেলে আমাকে ফেরত দাও। ইনি বলেন যে আমি অনেকক্ষণ দোয়ায় সেজদায় কাঁদতে থাকি, আমার প্রভুর কাছে বাচ্চা ফিরে পাওয়ার জন্য দোয়া করি। দোয়া শেষ করার পর আমি সেই রাস্তার পথে ঘরে আসছিলাম যেখানে ছেলে হারিয়ে গেছিল, পথেই ছিলাম। হঠাৎ করে জঙ্গলে আমার ছেলেকে আমি দেখতে পাই। ইনি বলেন যে এটি আমার জন্য ইমাম ইসলামের জীবন্ত নিদর্শন যা আল্লাহ তাআলা দেখিয়েছেন। এরপর আমির সাহেব নাইজার বর্ণনা করেন, এখানকার এক বৌদ্ধ মোহাম্মদ সালেস ব্যাংকে চাকরি করেন, আহমদিয়া মসজিদে নামাজ পড়ার জন্য আসেন। একদিন তিনি নামাজ পড়তে আসতেন, মুসলমান ছিলেন, বয়াত করেননি, কিন্তু একদিন তিনি আহমদিয়ত গ্রহণ করেন। তার ব্যাংকের বিভিন্ন অফিসার এবং সাথীরা তাকে বিরক্ত করা আরম্ভ করে যে জামাত পয়সা দিয়েছে তাই তিনি বয়াত করেছেন। তিনি বলেন যে এমন কথা শুনে আমি মর্মাহত হই গভীরভাবে, যে এরা আমাকে দোষারোপ করছে আমি নাকি পয়সা নিয়ে বয়াত করেছি। ইনি বলেন যে সে রাত আমি জামাতের সত্যতার বরাতে অনেক দোয়া করি যে হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও, বাহ্যত এই জামাত ইসলামের সেবায় সবচেয়ে অগ্রগামী, কিন্তু ভিতরের কথা বা অভ্যন্তরীণ কথা আমাকে বোঝাও, আমি তো বাহ্যিকতা দেখে বয়াত করেছি হে আল্লাহ। ইনি বলেন রাতের বেলা আমি স্বপ্নে দেখি যে একটি অনেক বড় গণজমায়েত, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত মানুষ জনসমুদ্র, সবাই শুভ্র সাদা কাপড় পরিহিত অবস্থায় ছিলেন। স্টেজে হুজুরকে দেখে, খলিফাতুল মসিহ খামেসকে দেখে, দেখেছেন হুজুর স্টেজে দাঁড়িয়ে আছেন, হুজুরও সাদা পোশাক পরিহিত অবস্থায় ছিলেন স্বপ্নে, আর উচ্চস্বরে তিনি লা ইলাহা ইল্লাল্লাহর পুনরাবৃত্তি করছেন, আর মানুষও তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহই পড়ছে।
এক অদ্ভুত আনন্দ ঘন পরিবেশ ছিল। মোহাম্মদ সালেহ সাহেব বলেন যে মন অবস্থা আমার চোখ খুলে যায় আর আমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জারি ছিল। তিনি বলেন এই কারণে আমার হৃদয়ে এই কথা কিলকের মতো বেঁধে যায় বা গেঁথে যায় যে এই যুগে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার প্রসারের দায়িত্ব আল্লাহ তাআলা জামাতে আহমদিয়াই দিয়েছেন। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে নিশ্চয়তা দিয়েছেন যে আমার জামাত ভুক্ত হওয়ার সিদ্ধান্ত সঠিক, তাই আমি কারো কথার ভ্রুক্ষেপ করি না। আল্লাহ তাআলার ফজলে আমার ঈমান আরও দৃঢ়। এর ফলে এই হলো কয়েকটি ঘটনা যা আমি বর্ণনা করলাম, কীভাবে খোদা তাআলার বিশেষ অনুগ্রহে মানুষ বয়াত করছেন এবং তাদের ঈমান দৃঢ় হচ্ছে। আল্লাহ তাআলা তাদের এমন দৃশ্য দেখান যার ফলে তাদের ঈমান দৃঢ় থেকে দৃঢ়তর হয়। হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, ভেবে দেখো 1300 বছরে নবুয়তের বা মিনহাজে নবুয়তের এমন যুগকে পেয়েছে তারা খোদা তাআলার নিদর্শন এবং নতুন নতুন নিদর্শন সাহায্য সমর্থনের ফলে আলো এবং বিশ্বাস লাভ করছেন যেভাবে সাহাবারা পেয়েছেন। তারা আল্লাহ তাআলার পথে মানুষের হাসি ঠাট্টা তিরস্কার তির্যক সমালোচনা মনোপীড়াদায়ক কথাবার্তা বাজে কথা এবং সম্পর্ক ছিন্ন হওয়ার মতো দুঃখ সহ্য করছেন যেভাবে সাহাবারা করেছেন। তারা খোদা তাআলার প্রকাশ্য স্পষ্ট নিদর্শন স্বর্গীয় সাহায্য এবং প্রজ্ঞাপন্ন শিক্ষার কল্যাণে পবিত্র জীবন লাভ করছে। তারা নামাজে কাঁদে এবং সেজদা স্থলকে অশ্রুসিক্ত করে। এদের অনেকেই এমন আছে যারা সত্য স্বপ্ন দেখেন, অনেকের উপর এলহাম হয়। তাদের অনেকে এমন পাবে যারা মৃত্যুকে স্মরণ রাখেন। তাদের হৃদয় কোমল এবং সত্য এবং তাকওয়ার উপর বিচরণকারী। তাদের হৃদয় নরম এবং সৎ প্রকৃতি তাকওয়ার উপর তারা বিচরণ করেন। তারা খোদার সেই জামাত যাদের খোদা নিজেই দেখাশোনা করছেন এবং প্রতিনিয়ত তাদের হৃদয়কে স্বচ্ছ এবং পরিষ্কার করছেন, তাদের বক্ষকে ঈমানি প্রজ্ঞায় সমৃদ্ধ করছেন, স্বর্গীয় নিদর্শনের মাধ্যমে তাদেরকে নিজের প্রতি আকৃষ্ট করছেন যেভাবে সাহাবাদেরকে আকৃষ্ট করেছেন। এক কথায় এই জামাতে সে সমস্ত নিদর্শন এবং লক্ষণ রয়েছে যা আখারিনা মিনহুম লফজের মাধ্যমে প্রতিভাত হয়। আর আল্লাহর কথা একদম পুরা হওয়া অবধারিত ছিল। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীকে ঈমান এবং বিশ্বাসে দৃঢ় করুন, উন্নতি দিন। আমাদের খোদা তাআলা আমাদের স্রষ্টা খোদার সাথে আমাদের খাঁটি সম্পর্ক উত্তরোত্তর দৃঢ় হোক। আমাদের ঈমান যেন কখনো দোদুল্যমান না হয়। আজকে জুমার পর একটি জানাজা হাজির পড়াবো। আজ এই কবরস্থ হওয়ার কথা, তাই জুমার পর জানাজা পড়াতে হবে। খুরশিদ বেগম সাহেবার জানাজা, জনাব আব্দুল মান্নান মরহুমের স্ত্রী, তিনি 27 আগস্ট সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি জনাব বাবু কাসেম দিন সাহেব মসিমুদ ইসলামের সাহাবের ভাতিজি ছিলেন, আজিজুদ্দিন সাহেবের পুত্রবধূ। আল্লাহ তাআলা মাগফিরাত করুন আর আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণের তৌফিক দিন। জুমার পর তার নামাজে জানাজা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله
إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر